কুরবানির গোশত তিনটি ভাগে ভাগ করা হয়, এতিম, কুটুম ও ঘরের। এখানে এতিমের ভাগটি গ্রাম 16 আনায় দিয়ে গ্রামের মানুষ সমান ভাগে ভাগ করা হয়। এইভাবে ভাগ করা কি নেওয়া যাবে? আপনি যেটা 16 আনায় দিয়েছেন এতিমদের, তো দাঁড়ান, দিয়েছেন কাদের নাম করে? জোরে বল না রে বাবা। গরিবদের, এতিমদের নাম করে দিয়েছেন তো। তা আপনি এতিম আর গরিব নাকি আবার লিখছেন সেটা? হ্যাঁ, মানে 10 টাকা একজনকে দিলেন, এই ভালো করে শোনেন, 10 টাকা দান করে দিলেন, দিয়ে আবার বলছেন আমার 10 টাকা দে। এই কিরাম হলো? দাঁড়ান, এখানে যেটা প্রশ্ন করেছে অ্যান্সারটা দিয়ে দিলাম। যারা কুরবানি দিচ্ছেন, যাদের 1 ভাগা এতিম, মিসকিন, গরিবদের জন্য আপনারা দান করেছেন, ওটা নেবেন না। অ্যান্সারটা ফুল দিয়ে যায়, নইলে সমস্যা হবে। বহু জায়গায় এ সিস্টেম আছে, জঘন্যতম এ সিস্টেম। এ সিস্টেম কি সিস্টেম? জঘন্যতম সিস্টেম। কুরবানি যারা দিচ্ছেন, আজকে থেকে তওবা করেন। যেটা দিয়েছি দানের, গরিবদের জন্য, ওই গোশত কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না। খেয়াল থাকবে তো? দ্বিতীয় কথা হচ্ছে, গ্রাম 16 আনা যদি পাঠায়, পাঠানোর সুযোগ দেবেন কেন? যারা কুরবানি দিচ্ছেন লিখে দেবেন, এলাকায় 100টা ঘরের ভিতরে যদি 30টা কুরবানি দেন, 30টা কুরবানি দেনেওয়ালার নাম নথিভুক্ত করবে 16 আনা। গোশত দেওয়া যাওয়ার সময় নাম লেখে তো, অমুকের বাড়ি থেকে। অর্থাৎ সেই নামগুলো বাদ দিয়ে বাকি ঘরে গোশতটা বিল্লিক করে দেবেন। ক্লিয়ার করতে পারলাম? কারণ যারা কুরবানি দিয়েছেন, একটা ভাগা তারা দানের নিয়েতে তারা দিয়েছে। অর্থাৎ ওই 30টা, ওই যারা কুরবানি দিয়েছেন তাদের নামগুলো ব্যথি রেখে বাদ দিয়ে আপনারা বাকি সকলকে এই গোশতটা বন্টন করবেন। খেয়াল থাকবেন তো ইনশাআল্লাহ। এই জঘন্য নিয়ত বহু জায়গায় ছিল, বহু জায়গায় আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা ছুড়েছে, খুব ভালো হয়েছে। সক্রিয়ভাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে বাবু। খবরদার, আপনি যখন 3টে ভাগ করেছেন, শরিয়াতের আদি হাদিস পাকের মাসলা অনুযায়ী 3টে ভাগের কোনো সিস্টেম নেই। আপনি করেছেন ওলামায়ে দ্বীনদের মাসলা অনুযায়ী 3টে ভাগ করেছেন। এই 3টে ভাগ কিসের মাসলা? ওলামায়ে দ্বীনদের মাসলা। হাদিসের ভাগ কি? কুরবানি আপনি করেছেন, পুরোটার মালিক আপনি, চামড়া ছাড়া সব মালিক আপনি, এটা হাদিস। কিন্তু ওলামায়ে দ্বীন এটা ইস্তেহাদি মাসলা তৈরি করেছেন, ইস্তেহাদ করে বার করেছেন। এটা করেছেন 3টে ভাগ করতে হবে। বা গ্রামে অনেক কুরবানি দিতে পারে না, অনেক গরিব দুস্থ পরিবার রয়েছে, তারা তাহলে কি অবস্থায় থাকবে, সেদিকে খেয়াল করে 3টে ভাগার উপরে হক করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন নাকি? অর্থাৎ যে ভাগটা আপনি গরিবদের জন্য দিচ্ছেন, ওটা কি স্বরূপ দিয়েছেন? দান স্বরূপ দিলেন না? সেই দানের ভাগ আপনি আবার নেবেন কেন? এটা বুদ্ধিমানের কাজ হলো? অর্থাৎ আজ থেকে তওবা করে দেন, ওগুলো নেবেন না। যারা কুরবানি দেবেন, 16 আনা লিখুক আর না লিখুক, আপনি নিজেই গোশত দেওয়ার সময় নিজের আগে দিয়ে আসেন তো। নিজেরা দিয়ে আসার সময় কিংবা যারা নিতে আসে, আপনি কাগজে নাম উল্লেখ করে বলে দেবেন, আমি এত কেজি গোশত 16 আনাতে দিয়ে দিলাম বন্টন করার জন্য, বিনিময়ে আপনারা আমার বাড়িতে কিন্তু গোশত দেবেন না। খেয়াল থাকবে। তার মানে নিজের জায়গার স্বচ্ছতা থাকলো। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন।